ঘটে গেল মর্মাহত ঘটনা, 1-3 গোলে হেরে গেল মোহনবাগান। আমরা আগেও এসেছিলাম অলোক মুখার্জি, প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জির বাড়িতে, যে কি বিষয় সাবধানতা নিতে হবে মোহনবাগানের। আবারও আমরা চলে এসেছি অলোক মুখার্জির কাছে এই মর্মাহত ঘটনার পরে 1-3 গোলে যে হেরে গেল মোহনবাগান। তো সেই ব্যাপারে কিছু প্রশ্ন নিয়ে আমরা এসেছি, আমরা জেনে নেব যে অলোকবাবু একটু বলুন আমাদের, যে এই যে ঘরের মাঠে খেলা হলো, এটা একটা অ্যাডভান্টেজ ছিল, তো এই বিষয়ে মানে তারপর হেরে গেল মোহনবাগান, কি বলবেন? অ্যাকচুয়ালি এর আগের দিন আমি তোমাদের ইন্টারভিউ দিয়েছিলাম যে মোহনবাগান ডিফেন্সে অনেক গলতি আছে এবং তার জাজ্জল্য প্রমাণ কালকেই ঘটে গেল। কারণ এই ডিফেন্সের মধ্যে অনেক বেশি গলতি আছে, যেটা দুটো সাইড ব্যাকের যে ভূমিকা, সেই ভূমিকা তারা পালন করতে পারলো না। এবং ঘরের মাঠে এত বড় সুযোগ, এত বড় একটা অ্যাডভান্টেজ মোহনবাগান ছিল যে ত্রিমুকুট জয়ের একটা জায়গায়, সেইখান থেকে কিন্তু মোহনবাগান প্রথম থেকেই মোহনবাগান কিন্তু আত্মসমর্পণ করেছে ওদের কাছে। কারণ ফার্স্ট টু লাস্ট যদি 10-12 মিনিট দেখেন, একটু মোহনবাগান খেলেছিল, তারপরে কিন্তু ওদেরই প্রাধান্য ছিল। এবং ওরা যেটা গোলটা খেয়েছে, এবং গোলকিপারের পুরো দোষ, অল অফ এ সার্টেন একটা দূর থেকে শট মেরেছে, সেই বলটা ও ফিস্ট করেছে, কর্নার করে দিতে পারতো বা সাইডে ফেলে দিতে পারতো, ফেলে দিল সামনে। এবং স্টপার, যে রাশিং স্টপার, তার গোলকিপারের যখনই শট হয় ডিফেন্ডারদের যেতে হয়, যেটা ডিফেন্ডাররা গেল না, গোলটা প্রথমেই পেয়ে গেছিল। তারপরে আমার অত বড় কোচ ওনাকে বলা উচিত না যে 1 গোল করার পর অল আউট অ্যাটাকে যাওয়া উচিত হয়নি, তখন হাফ ডিফেন্স সংঘবদ্ধ হয়ে ওদের ডিলে করে দেওয়া উচিত ছিল। কারণ ওদের হাফ লাইন এবং দুটো উইং হাফ খুব সচল ছিল, যার জন্য যা ঘটার তাই ঘটতো। আরও হয়তো 2-1টা গোল হয়ে যাওয়ার কথা ছিল, যেটা তোমার বেঁচে গেছে, পোস্টে লেগেছে, তারপরে ওপেন চান্স মিস করেছে যেটা বাইরে মেরেছে। মোহনবাগান কালকে আক্ষরিক অর্থে মোহনবাগানের দিন ছিল না। এবং আমি আগেও বলছি, এবছর তো শেষ হয়ে গেল, পরের আইএসএলে মোহনবাগান ডিফেন্সকে কিন্তু সাজাতে হবে, নয়তো এই ডিফেন্সে আজকে 26 আর 3-এ 29 গোল খেয়ে গেছে। সুতরাং এই ডিফেন্স নিয়ে বলার কিছু নেই। এবং আমি দীর্ঘদিন ওই সুভাশিসের জায়গায় খেলেছি, মোহনবাগানের ক্যাপ্টেন, ফার্স্ট গোল তো ওরই, ও তো পড়ে গেল। এবং সব সময় লুক বল অ্যান্ড ম্যান, যদি না হয় সে ভালো ডিফেন্ডার হতে পারবে না। তুমি শুধু ম্যান দেখবে, বল দেখবে না, যার জন্য এইটাই ঘটে গেল। কেউ ভাবতেও পারিনি যে মোহনবাগান এই মুম্বাইকে, তো মোহনবাগান হারিয়েছিল কদিন আগে, সেই মুম্বাইয়ের কাছে আত্মসমর্পণ করে, যেটা ফ্লুকে জয় নয়, মুম্বাই ভালো খেলে জিতেছে। আচ্ছা, আর একটা জিনিস, সেটা হচ্ছে যে এই যে মানে 1 গোল, প্রথমেই যে 1 গোল করে ওইটা কি ওভার কনফিডেন্স হয়ে গেছিল কোনো জায়গায় মোহনবাগানের কাছে, যে না 1 গোল অলরেডি হয়ে গেছে, তো সেক্ষেত্রে কি? অ্যাকচুয়ালি জলের একটা বিরতি দেয়, তো সেই সময় কোচের কিন্তু বলে দেওয়া উচিত ছিল যে আমার গোল হয়ে গেছে, তুমি অল আউট অ্যাটাকে যেও না। তার 1 গোলের পর অল আউট অ্যাটাকে গেছি। এবং যেটা যা হয়, ওরা হাফ লাইন, ওরা অনেক ভালো ফুটবল খেলেছে। এবং ছাংতে বলে ছেলেটা তো তছনছ করে দিয়েছে, মানে ডান দিক থেকে ও খুবই ভালো খেলেছে। এবং ও আরও একটা গোল পেয়ে গেছিলো, যেটা করতে পারিনি, যেটা আবাসের, উনি একটা এত বড় কোচ, ওনার ওই সময় যখন ওয়াটার ব্রেক দিয়েছে, সেই সময় প্লেয়ারদের বলে দেওয়া উচিত ছিল যে তোমরা ম্যান টু ম্যান খেলো এবং পাসিংয়ে খেলো, তুমি অল আউট। কারণ ওরাও তো খেলতে এসছে এবং ওদেরও কোয়ালিটি অফ প্লেয়ার ভালো আছে। ওদের ডিফেন্স আজকে রাহুল বেকে, ও তো বল ধরতেই দেয়নি লিস্টান কোলাসোকে বলই ধরতে দেয়নি। এবং দিমিত্রি, ওই যে ছেলেটি বেস্ট প্লেয়ার হয়েছে কালকে, তাকেও খেলতে দেয়নি। কিন্তু ওদের কোচের স্ট্র্যাটেজি অনেক ভালো ছিল, যেটা আভাস করতে পারিনি, তার যার জন্য প্রমাণ। কেউ বলছে আমি নাকি ইস্টবেঙ্গল সাপোর্টার, আমি খেলার সাপোর্টার, যেটা ভুল সেটা আমি বলছি। এবং আমি আপনাদেরও বলেছি, আজও বলছি, কালও বলবো। আমি বর্তমানেও লিখেছি যে মোহনবাগান ডিফেন্সের তালা যদি দিতে না পারে, এই মোহনবাগান চ্যাম্পিয়ন হবে। একদমই তাই, যে আপনি কিন্তু আগেও বলেছিলেন যে মোহনবাগানের ডিফেন্সে কিন্তু তালা দিতে হবে, এটা বারবারই হাইলাইট করেছিলেন আপনি।